এক বুদ্ধিমতী বিদ্যা। এক মাওলানা এক বৃদ্ধকে সরকারের সুতায় কাটতে দেখে বললেন, বুড়ি, সারা জীবন কি শুধু চরকা ঘুরাইতে ঘুরাতে রইলে, নাকি খোদাকেও জানার জন্য কিছু করলি? বিদ্যা উত্তর দিল, বেটা, এই সরকার মধ্যে আমি খোদাকে জানতে পেরেছি। মাওলানা সাহেব বললেন, কি আশ্চর্য! তাহলে বলেন দেখি, আল্লাহ মওজুদ আছে কি না? বুড়ি বলল, প্রতিটি মুহূর্তে, রাত দিন, সব সময় আল্লাহ মওজুদ আছেন। মাওলানা সাহেব জিজ্ঞাসা করলেন, এটা কিভাবে সম্ভব? সে বলল, এভাবে, যেমন যতক্ষণ পর্যন্ত আমি এই সরকারকে চালাতে থাকি ততক্ষণ এই কাজ চলতে থাকে, এবং যখন আমি এটাকে ছেড়ে দিই তখন এটা সেই অবস্থায় থেমে যায়। তাই যদি এই ছোট সরকারের সবসময় চালকের প্রয়োজন হয়, তাহলে জমিন, আসমান, চাঁদ, সূর্যের মতো বিশাল চরকাগুলোর চালকের প্রয়োজন কিভাবে না হতে পারে? অতএব যেভাবে আমার কাঠের চরকার একজন চালকের প্রয়োজন আছে, সেরকম আসমান জমিনের মতো বিশাল চরকার চালকের প্রয়োজন। যতক্ষণ পর্যন্ত সে চালাতে থাকবে ততক্ষণ পর্যন্ত এইসব চরকা চলতে থাকবে, এবং যখন সে ছেড়ে দেবে তখন থেমে যাবে। কিন্তু আমি কোনো সময় জমিন, আসমান, চাঁদ, সূর্যকে থেমে থাকতে দেখিনি। এতে প্রমাণিত হয় যে এগুলোর চালক সবসময় মওজুদ আছেন। মাওলানা সাহেব পুনরায় জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলুন দেখি, আসমান জমিনের চালক একজন কি দুইজন? বুড়ি জবাব দিল, একজন, এবং এর প্রমাণও আমার এই চরকা। কেননা যখন আমি চরকাকে আমার মর্জি মোতাবেক যেদিকে চালনা করি, তখন এই চরকা আমার মর্জি মতো সেদিকেই চলে। যদি অন্য আরেকজন চালক হতো, তাহলে সে হয়তো আমার সাহায্যকারী হয়ে আমার মর্জি মোতাবেক চালাতো। তখন চরকার গতি বৃদ্ধি পেয়ে স্বাভাবিক গতির মধ্যে তারতম্য সৃষ্টি হয়, উৎপাদনে ব্যাঘাত হয়। আর যদি এ আমার মর্জিও বিপরীত এবং আমার চালনার উল্টো দিকে চালাতো, তাহলে এ চরকা হয়তো থেমে যেত অথবা ভেঙে যেত। কিন্তু এরকম তো হয়নি, কেননা আমি ছাড়া অন্য কেউ এটা চালাই নাই। অনুরূপ আসমান জমিনের যদি দ্বিতীয় আরেকজন চালক হতো, তাহলে নিশ্চয়ই আসমানি সরকার গতি বৃদ্ধি পেয়ে রাত দিনের গতিবিধির মধ্যে তারতম্য এসে যেত, বা থেমে যেত অথবা ভেঙে যেত। যখন এরকম হয়নি, তাহলে নিশ্চয়ই মনে করতে হবে আসমান জমিনের চরকা চালক একজনেই। দুনিয়ার প্রতিটি জিনিস স্বীয় সৃষ্টিকর্তার অস্তিত্ব ও একত্রের সাক্ষী, কিন্তু এটা উপলব্ধি করার জন্য সুষ্ঠু জ্ঞানের প্রয়োজন।